রাইট। আমরা যদি কেউ একজন সদ্য এসছে দেশে, সে যদি মনে করে যে আমি এই আর্ট সেক্টরের জবটার জন্য নিজেকে প্রস্তুত করতে চাই, তাকে কি কি বিষয়ের দিকে লক্ষ্য রেখে আপনার ওখানে যেতে হবে? আমি মনে করি সে যদি অফকোর্স ইংলিশের একটা ভেরিয়ার আছে, সে ESL ক্লাস করতে পারে কোথাও থেকে। তো ESL ক্লাস যদি করে এবং তার যদি কম্পিউটারে মোটামুটি নলেজ থাকে, এইসব আমরা যে কোর্সগুলো অফার করি সেগুলো ভেরি টেকনিক্যাল এবং ভেরি ইজি ওয়েতে প্রেজেন্টেড, ইজিলি সে করতে পারে, কোনো রকমের কোনো অসুবিধা হওয়ার কথা না। এরকম আমরা সবসময় করে যাচ্ছি। কয়েকদিন আগেই একজন বলেছেন যে আমি 3 বছর আগে বুয়েট থেকে পাশ করে এসেছি, এখন আমি ডাঙ্কের ডোনারতে কাজ করছি। আমি এই 3 বছর আগে আপনাদের খবর পেলাম না কেন? সেই জন্য আপনাকে প্রশ্ন করছি যে আমরা আসলে যেভাবে ট্রেন করে একজন চাকরি পায় আর 5 জন চলে আসে, অ্যাকচুয়ালি রেফারেল বেসিস। সো আমরা আসলে এখন পর্যন্ত যতটুকু জানতে পেরেছি আপনাদের কিভাবে বিষয়গুলো আপনারা শিক্ষার্থীদের প্রস্তুত করেন, সেক্ষেত্রে আমি এখন পর্যন্ত জানতে চাই যে এখন পর্যন্ত আপনারা কতজনকে চাকরি দিতে পেরেছেন? I would say above 1000 people are working right now. টোটাল নর্থ আমেরিকায়? Yes, নর্থ আমেরিকা, কানাডা। আমরা বাংলাদেশেও 10-12 জনকে চাকরি দিয়েছি। বাংলাদেশ থেকেও কোর্স করছে এবং ওরা বাংলাদেশ থেকে চাকরি করছে আর কি। অনেকেই আছে যে বাংলাদেশ থেকে এখানে ইমিগ্রেন্ট বিষয়ে আসতে চায়, তো 6 মাস 1 বছর এখানে প্রিপারেশন নেবে, তার চেয়ে বরং বাংলাদেশ থেকে যখন যদি শিখে আসতে পারে সে দ্রুত চাকরি পেতে পারে। তো ওখান থেকেও ক্লাস করছে অনেক। আমরা কথা বলবো সেক্ষেত্রে আসলে বাংলাদেশ থেকে কিভাবে এখানে বসে ক্লাস করতে পারে। তার আগে চেয়ারম্যানের কাছে একটা প্রশ্ন জানতে চাওয়া, আমরা যতটা জানি বাইরে থেকে যে সফটওয়্যার টেস্টার স্পেশালি এই সেক্টরে ছেলেদের চেয়ে মেয়েরা বেশি জব পায়, আসলে কি সত্যি? ওয়েল, সত্যি না, আবার সত্যিও। কারণ মেয়েরা আমাদের ক্লাসে মেয়েদেরকে দেখেছি, ওরা যারাই আসছে দে আর অলরেডি মোটিভেটেড এবং তারা কনফিডেন্স নিয়ে আসে এবং তারা বেশি সিনসিয়ার থাকে ছেলেদের চেয়ে। সো এই ক্ষেত্রে আমি বলতে পারি মেয়েরা ট্রেনিং নেওয়ার পর জব পেতে তাদের ইজিলি জব পেয়ে যায়। বাট ছেলেদের তো ডেফিনেটলি ছেলেরাও জব পাচ্ছে। জি, আমরা এইসব বিষয়গুলোতে যাবো আর একটু বিস্তারিত আলোচনা। আগে তার আগে একজন দর্শক রয়েছেন টেলিফোনে, রয়েছেন সাব্বির নিউ ইয়র্ক থেকে। সাব্বির, আপনার প্রশ্নটি করুন প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি জানতে চাচ্ছিলাম যে এইখানে আমার এক ফ্রেন্ডের জন্য আমি কোর্সটা করছি। জি জি। যে ও এখানে মাস্টার্স কমপ্লিট করেছে। জি জি। এখন ও OPT ভিসা আছে। জি জি। তো ওর কি কোনো ধরনের চান্স আছে নাকি এই ব্যাপারে? আপনার কি এই সংক্রান্ত আর কিছু জিজ্ঞেস করার আছে? OPT আছে না? জি, OPT। জি, দর্শক আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি, OPT যদি থাকে কেউ কাজ করতে পারে, আমরা E-Verify কোম্পানি, তো সেক্ষেত্রে তার যদি OPT এক্সটেনশন করতে হয় সেটাও আমরা করতে পারি। এছাড়া আমরা অনেকেরই H1B প্রসেস করে থাকি। সে যদি সেরকম কোয়ালিফাইড হয়ে থাকে তাহলে অবশ্যই আমরা H1B প্রসেস করে তাকে আমরা নিজেরাই হায়ার করতে পারি। জি জি, আপনি যেমনটা বলছিলেন যে বাংলাদেশ থেকেও ইচ্ছে করলে কেউ একজন এখানে ক্লাস করতে পারে। কেউ একজন আগ্রহী হয়ে বাংলাদেশ থেকে এখানে ক্লাস করলো অনলাইনের মাধ্যমে, ইন্টারনেটের যুগ, কিন্তু তার চাকরি নিশ্চয়তা তাহলে কীভাবে হবে? চাকরি ওই যে বললাম, সে যদি আমেরিকা আসতে চায়, হয়তো ফ্যামিলির কেউ তার জন্য ইমিগ্রেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করেছে, 6 মাস 1 বছর পরে আসবে, সেই ক্ষেত্রে এই পিরিয়ডটা সে প্র্যাকটিস করতে পারে এবং এখানে আসার পরপরই চাকরি পেয়ে যেতে পারে। আর বাংলাদেশের লোকাল মার্কেটেও সফটওয়্যার টেস্টিংয়ের প্রচুর চাহিদা। এখন সফটওয়্যার ডেভেলপ হচ্ছে এবং সফটওয়্যার টেস্টিংয়ের যে টুলগুলো আছে সেগুলোর অনেক চাহিদা, ফলত লোকাল মার্কেটেও এটার প্রচুর ডিমান্ড। 70,000 to 100,000 টাকা পার মান্থ পিপল ক্যান মেক। জি, আমি চেয়ারম্যানের কাছ থেকে একটা প্রশ্ন জানতে চাই যে যারা আসলে সফটওয়্যার টেস্টার হিসেবে নিজেদের ক্যারিয়ার করতে চায়, এমন অনেকে আছেন যারা ক্লাস করছেন, তারা বলেন যে অনেক সময় দিতে হয়, যে ক্ষেত্রে আসলে তাদের পক্ষে বাইরে কাজ করা অনেক সময় সম্ভব হয় না। এই কারণে কি আসলে মেয়েরা যারা যায়, যারা হয়তো বা নিজের বাবা অথবা ভাইয়ের সাপোর্ট পাচ্ছে অথবা হাজব্যান্ডের সাপোর্ট পাচ্ছে, তারা ভালো করছে? সাপোর্ট তো ডেফিনেটলি ফ্যামিলি থেকে সাপোর্ট আসতে হবে। আমি মেয়েদের কথা বলছি, কারণ পড়াশোনা করতে গেলে ফ্যামিলির সাপোর্ট দরকার। ফ্যামিলিতে
যদি বাচ্চা থেকে থাকে তাদেরকে সময় দিয়ে তাদেরকে ম্যানেজ করতে হবে, তারপর স্টাডি করতে হবে। আর এটা হচ্ছে যে $100,000 জব, সো ডেফিনেটলি তাকে ওইভাবেই রেডি হতে হবে, সময় দিতে হবে, আমাদের টুলসগুলো সম্পর্কে ফ্যামিলিয়ার হতে হবে, প্র্যাকটিস করতে হবে। কম্পিউটার ফিল্ডটা এটা এমন হচ্ছে যে ডে বাই ডে আপগ্রেড হচ্ছে। জি, আমরা এইসব বিষয়ে যাবো। আরেকজন দর্শক রয়েছে ডালাস থেকে, কবির। প্লিজ কবির, আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আমার প্রশ্ন হচ্ছে আমি জাস্ট গ্র্যাজুয়েট হয়েছি আপনার লাস্ট মান্থে, ব্যাচেলর অফ অ্যাপ্লাইড সায়েন্স। জি জি। বাট আমি টেকনিক্যাল কাজে ইন্টারেস্টেড। আমার এখন ট্রেনিং পাওয়া যায় তাহলে আমি কাজ পাবো কিনা এই সম্বন্ধে জানতে চাচ্ছি। জি, আপনার কিছু জানার আছে? শিওর। দর্শক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের অ্যাকচুয়ালি বিভিন্ন স্টেট থেকে আমরা এখন এমন সিস্টেম করেছি, আমাদের অনলাইন এবং ইন ক্লাস আছে। ভার্জিনিয়াতে ইন ক্লাস আছে, নিউ ইয়র্কে ইন ক্লাস আছে, কানাডাতে আছে। বাট অনলাইনের মাধ্যমেও যে গো টু ট্রেনিং, গো টু মিটিংয়ের মাধ্যমে যে কেউ লাইভ ইন্টারেক্টিভ ক্লাস করতে পারে। আপনি ডালাসে থাকলে সেখান থেকেও ক্লাস করতে পারেন এবং অনেকেই এই ক্লাসটা করছেন। অ্যাকচুয়ালি কোনো ডিফারেন্স নাই, বিকজ ইটস লাইভ ইন্টারেক্টিভ। এই ক্লাসের মাধ্যমে তারা করতে পারে। সো আপনি এই সুযোগটা নিতে পারেন। দেখেন, আগের প্রশ্নের মধ্যে আমি বলছি, একটা লোক যদি ব্যাচেলার এবং মাস্টার্স করে যখন জব শুরু করে $40,000, $45,000 বা $50,000 জবে ঢুকতে পারেন ম্যাক্সিমাম। টু গেট টু $100,000 হি হ্যাজ টু ওয়েট অ্যানাদার 8 to 10 years। যদি সেটাই হয়ে থাকে তাহলে আমরা $100,000 একটা জবে নিশ্চয়তা দিচ্ছি। মিনিমাম জব আমরা অফার করি $80,000, $80, $90, $100, $120,000। তাহলে সেরকম একটা জবের জন্য তো অবশ্যই সময় দিতে হবে। ডেফিনেটলি। আমাদের আরেকজন দর্শক রয়েছেন ক্যালিফোর্নিয়া থেকে, নাহার। নাহার, আপনার প্রশ্নটি করুন প্লিজ। হ্যালো। জি জি, আমরা শুনতে পাচ্ছি। নাহার, আপনার প্রশ্নটি করুন। আমি নাম বলতে ভুলে গেছি, সিইও না? জি জি, আবু বকর হানি, প্রতিষ্ঠাতা এবং সিইও পিপল আনচেক। ওনাকে প্রশ্ন করতে চাচ্ছি যে কোনো ছেলে যদি বা কোনো ছেলে বা কোনো মেয়ে বাংলাদেশ থেকে স্টুডেন্ট ভিসায় আসে এখানে, তাহলে কি সরাসরি ওনাদের ওইখানে ট্রেনিং করে কি জব পেতে পারে, নাকি এখানে এসে কোনো ইউনিভার্সিটিতে মাস্টার্স করতে হবে আগে? জি, দর্শক আপনাকে অসংখ্য ধন্যবাদ। খুব ভালো একটি প্রশ্ন করেছেন। কেউ যদি বাংলাদেশ থেকে স্টুডেন্ট হিসেবে এখানে আসতে চায়, সেক্ষেত্রে কি আপনার প্রতিষ্ঠান সেভাবে নিয়ে আসতে পারে? অথবা কেউ যদি অন্য বিশ্ববিদ্যালয়ে স্টুডেন্ট হিসেবে আসে, সেক্ষেত্রে কি আপনার ওখানে যে ক্লাস করতে পারবে? অ্যাকচুয়ালি ক্লাস করতে পারে এবং সেটা খুবই কাজ দেবে তার একাডেমিক কেরিয়ার ক্ষেত্রে। কিন্তু এমপ্লয়মেন্ট অথরাইজেশন ছাড়া তো এই দেশে কাজ করা সম্ভব না। সেই ক্ষেত্রে তাকে ব্যাচেলর বা মাস্টার যেটাতে সে এনরোল করেছে সেটা ফিনিশ করতে হবে, তারপরে ওপিটি পাবে। যে যখনই ওপিটি পাবে তখনই সে কাজ করার জন্য এলিজিবল। এবং সময় আমরা তো H1B অফার করি, কাজে সেই H1Bতেও আসতে হবে, এমপ্লয়মেন্ট ভিসা নিয়ে কাজ করতে পারে। জি, আমরা ছোট্ট একটা বিরতিতে যাব, তারপর ফিরে এসে আরও অন্য বিষয় নিয়ে কথা বলবো। দর্শক, ফিরে আসার পর মূলত আপনাদের জন্য ছোট্ট একটি চমক রয়েছে। সেই বিষয়টার পাশাপাশি আমরা এই সংক্রান্ত আরও কিছু বিষয় জানার চেষ্টা করবো। যাচ্ছি ছোট্ট একটি বিরতিতে, কোথাও যাবেন না।